আশ্বিনে রাঁধে কার্তিকে খায়, যেই বর চায় সেই বরই পায়। দিনটি ছিল আশ্বিন মাসের শেষের দিন। আজকে যেটা রান্না হবে সেটা কালকে কার্তিক মাসের ১ম দিন এটা খাওয়া হবে কোনো একটা মনের ইচ্ছে চেয়ে। এই দিনে কেউ বরের ভাত, কেউ পাঁচন আর কেউ গাড়ুর ডাল খায়। আমার বাবার বাড়িতে গাড়ুর ডালটাই হয় আর শ্বশুর বাড়িতে হয় পাঁচন। আজকের দিনে সমস্ত রকমের সবজি চাই, এক ছোট এক টুকরো হলেও চাই, লাগবেই সেটা। এখানে সমস্ত রকমের সবজি নেই, তবে যা পেয়েছি তাতেই করেছি। মেয়ে আমাকে এখানে অনেক সাহায্য করছিল। মা কাক ডাকার আগেই সবজি কাটতে বসে পড়তো। এত সবজি, আর সেই সবজি কাটার নিয়ম হচ্ছে যে কেউ ছুঁতে পারবে না। মা যখন সবজি কাটবে কেউ যেন না ছোঁয়। যাদের পাঁচন তারাই আজকে তেল ফোড়ন দিয়ে রান্না করে, আর যাদের গাড়ুর ডাল তারা কোনো রকম তেল ফোড়ন কিচ্ছু ব্যবহার করবে না। আচ্ছা তোমরা বলো তো, প্লেটের মধ্যে এগুলো কি ঢাললাম? এটা ছাড়া পাঁচন অসম্পূর্ণ। আমার না আগে থেকেই পাঁচন খেতে খুব ভালো লাগতো, তবে বাবার বাড়িতে যেহেতু নিয়ম ছিল না, সেই দিন কোনো তেল ফোড়ন খাওয়া যাবে না, কোনো ভাজা টাজাও খাওয়া যাবে না, তবে ভালো লাগতো। সবাই দিয়ে যেত, পরের দিন খেতাম, সেদিন আর খাওয়া হতো না। মেয়ের জন্য তুলে রেখে তারপর লঙ্কা দিয়েছিলাম। পাঁচন ঝাল না হলে একদম ভালো লাগে না। ভালো হয়েছে? কেমন হয়েছে শোনা? কেমন করে দাও আমার দিয়ে তাকে। বাদাম বাদাম। খাওয়া দাওয়া করে থালা বাটি একদম বেসিন নিয়ে রেখে আসবে। আমার ঘর সারাক্ষণ এরকমই থাকে, রাতে ঘুমাতে যাওয়ার আগে সব ঠিক করি, আবার সকালে এরকম। আজকে এখানেই টাটা, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।